আসসালামু আলাইকুম সবাইকে। অষ্টম শ্রেণীতে যারা বৃত্তি পরীক্ষার জন্য এবার মনোনীত হয়েছো এবং বৃত্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ এবং বার্ষিক পরীক্ষার পরে বৃত্তি পরীক্ষা নিয়ে চিন্তাভাবনা করতেছো, তাদের জন্য আজকে আমরা এই ভিডিওর মধ্যে বাংলা প্রস্তুতি মানে তোমার বৃত্তি পরীক্ষায় জানো বাংলা একটা ফুল পরীক্ষা হবে এবং এখানে 100 মার্ক আছে। কত? 100। এবং এখানে বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, থার্ড পেপার সবটাই যুক্ত আছে। তো সেটার A to Z আমরা ইনশাল্লাহ এই ভিডিওর মধ্যে কথা বলবো। অর্থাৎ তোমার মানবন্টন থেকে শুরু করে তোমার পরীক্ষায় কোনটাতে তুমি কতটুকু সময় দিবা, কোনটাতে কতটুকু সময় ইনভেস্ট করবা, কোনটার প্রিপারেশন এখন থেকে কিভাবে পড়বা এবং তোমার বার্ষিক পরীক্ষার প্রস্তুতির সাথে সাথে কোন কাজগুলো করলে তুমি বৃত্তি পরীক্ষার জন্য বাংলার প্রিপারেশনটা 100% কমপ্লিট করতে পারবা, সেটা সম্পর্কে আমরা A to Z বিস্তারিত কথাবার্তা বলবো। সো আজকের এই ভিডিওটা তুমি যদি শেষ পর্যন্ত দেখো, তুমি তোমার বার্ষিক পরীক্ষা, তুমি তোমার বৃত্তি পরীক্ষার মধ্যে বাংলার একটা প্রপার গাইডলাইন ইনশাল্লাহ পেয়ে যাবা। সো বার্ষিক পরীক্ষা থেকে বৃত্তি পরীক্ষাটা আরও বেশি কম্পিটিটিভ হতে চলেছে এবং এই ভিডিও জুড়ে তোমাদেরকে আসলে মানে খুব বাদ দেওয়া জিনিস বাদ দিয়ে বরঞ্চ বেশি বেশি জিনিস বোঝানো হবে। আমরা নর্মালি ট্রাই করি যে জিনিসপত্রের মধ্যে থেকে তোমাকে ফিল্টার করে দিতে, যে ভাই তুমি এতটুকু করো, বাট তুমি বৃত্তি পরীক্ষাটা বুঝতেছো এটা কম্পিটিটিভ এক্সাম এবং তোমাদের মধ্যে আসলে বাই ডিফল্ট যারা ভালো স্টুডেন্ট তারাই সাধারণত যুক্ত হচ্ছে এই পরীক্ষার সাথে। ওকে, তার মানে তোমাদের মধ্যে আরও হাড্ডাহাড্ডি লড়াই করার জন্য যতটা পারা যায় কোয়েশ্চেনটা হার্ডশিপের দিকে ততটাই কিন্তু চেষ্টা করা হবে। চলো আমরা শুরু করি, দেখি একটু বুঝি। ফার্স্ট অফ অল আমি যদি একটু শুরু করি, তাহলে বাংলাতে আমাদের 100 মার্কস, 100 মার্কের জন্য সময় আছে হচ্ছে কত বলো তো? 3 ঘন্টা। এটা হচ্ছে একেবারে শুরুর কথা। এখানে দেয়া আছে, এখানে বাংলা প্রথম পত্র আছে, দ্বিতীয় পত্র আছে, আনন্দপাঠ আছে। কোনটা থেকে কি কোয়েশ্চেন হবে? চলো প্রথমে প্রথম পত্রের কথা যদি আমি চিন্তা করি, বাংলা প্রথম পত্রের এমসিকিউ হবে হচ্ছে ভাই 10টা, মানে 10 মার্ক তুমি এমসিকিউ এর জন্য পাইলা বাংলা প্রথম পত্রের। এখান থেকে স্পেসিফিক বলেও দেওয়া আছে যে আমাদের গদ্য থেকে 5টা, কবিতা থেকে 5টা এবং ব্যাকরণ অংশ থেকে 10টি, অর্থাৎ বাকি যে 10 মার্ক এটা কিন্তু আমাদের ব্যাকরণ অংশ, মানে এটা বাংলা সেকেন্ড ব্যাকরণ অংশ, বা এটা হচ্ছে যে আমাদের বাংলা আসলে সেকেন্ড, এটা কিন্তু বাংলা প্রথম না। হ্যাঁ, আচ্ছা। সো গদ্য আর পদ্য থেকে 5টা করে 10টা এমসিকিউ কোয়েশ্চেন তুমি পাবা। তাহলে বাংলা প্রথম পত্রে তুমি 10 মার্ক কনফার্ম হইলা। এখানে এগেন আরও 40 মার্ক আছে, কারণ 4টা সিকিউ থাকবে বাংলা প্রথম পত্র থেকেই। বাংলা প্রথম পত্র থেকে যেটা সাহিত্য কণিকা আমাদের বইটা, সেটা থেকেই এখানে বলে দেওয়া আছে। দেখো, পদ্য থেকে 2টা, মানে গদ্য থেকে 2টা এবং কবিতা থেকে 2টা করে মোট 4টা সৃজনশীল প্রশ্ন থাকবে, 4টারই উত্তর করতে হবে। মানে দেখো এখানে কিন্তু কোনো অপশন নাই। তোমার গদ্য পদ্য কয়টা আছে বলো তো? অনেকগুলা করে না? আমরা যাবো সেখানে সাজেশন দিব যে আসলে কোনগুলা থেকে আসার পসিবিলিটিজ আছে। বাট এখানে আরেকটা কথা খুব গুরুত্বপূর্ণ লেখা আছে, কি জানো? এই যে নিচের দিকে, যে আসলে কোনো অংশে বাদ থাকবে না, মানে প্রত্যেকটা কোনো অংশে। হ্যাঁ, এখানে ধরো নির্মিত বলা আছে, প্রশ্নের 2টি অংশ থাকবে, ক আর খ এরকমভাবে বলে দেওয়া আছে। এখানে নির্মিত অংশ থাকবে। এখানে বলে দেওয়া আছে লাইক হচ্ছে যে অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোর মতন, যে আমার কোনো গদ্য পদ্য বা আনন্দপাঠের কোনো একটা অংশ বাদ যাবে না আমার কোশ্চিন আসা থেকে। মানে একটা এমসিকিউ হোক, একটা সিকিউ কোয়েশ্চেনের ক খ হোক, একটা এসকিউ কোয়েশ্চেন হোক, বা হচ্ছে যে বর্ণনামূলক কোয়েশ্চেন হোক, প্রত্যেকটা কিন্তু টাচ হবেই, প্রত্যেকটা টাচ হবেই। তো ঠিক সেরকমই তুমি যে চিন্তা করতেছো ভাইয়া আমি যে 2টাতে ভালো পারি সেই 2টা লিখবো, তোমাকে তো ফার্স্ট অফ অল অপশন দেওয়াই নাই। আর তুমি যদি চিন্তা করো যে ভাই আমি এই পদ্যটা বাদই দিব পড়বো না, গদ্যটা বাদই দিব পড়বো না, এরকমটার কোনো অপশন নেই, কারণ ওখান থেকে একটা এমসিকিউ হলেও আসবে, স্পেসিফিক বলাই আছে। ঠিক আছে, ওকে। আসো এরপরে যদি যাই, তারপরে আসো সিকিউ এর কথা বললাম 4/40, এরপরে আসো বর্ণনামূলক কোয়েশ্চেন আমাদের থাকবে কি আনন্দপাঠ থেকে, মানে আনন্দপাঠ থেকে এই জাস্ট 10টা মার্ক, আনন্দপাঠ থেকে এই জাস্ট 10টা মার্ক। এখানে 2টা অংশ থাকবে কোয়েশ্চেনের, একটা থাকবে ক নাম্বার যেটা 3 মার্কের, একটা থাকবে খ নাম্বার যেটা থাকবে 7 মার্কের। বর্ণনামূলক কোয়েশ্চেন বেশি লিখতে হবে, কিভাবে লিখবো না লিখবো সবগুলা স্ট্র্যাটেজিতেই আমরা যাব। আচ্ছা, আর নির্মিত অংশের ভিতরে থাকবে হচ্ছে ভাই 30। নির্মিত অংশের মধ্যে কি কি থাকবে দেখো, পত্র রচনা যেটা 5 মার্কের, সারাংশ সারমর্ম যেটাও আমাদের 5 মার্কের, ভাব সম্প্রসারণ যেটাও আমাদের 5 মার্কের, 3 5 15, আর এই যে প্রবন্ধ রচনা এটা একাই হচ্ছে 15। প্রবন্ধ রচনা সেটা একাই 15। এইগুলা উপরের কোনোটাতে কোনো প্রকার অপশন থাকবে না, জাস্ট প্রবন্ধ রচনার ভিতরে 2টা অপশন থাকবে, 2টা প্রবন্ধ দিয়ে দিবে, তার মধ্যে যে কোনো একটা লিখবা তুমি। তোমার নর্মাল পরীক্ষাতে সাধারণত 5টা দেওয়া থাকে, তার ভিতরে একটা চুজ করো, এখানে 2টা দেওয়া থাকবে। বুঝতেছো হার্ডশিপটা এই লেভেলের? আচ্ছা, সো এই হচ্ছে আমার টোটাল মান বন্টন। তাহলে আমি বাংলা ফার্স্ট পেপার থেকে কি কি পাচ্ছি বলো? 10টা এমসিকিউ পাচ্ছি, আর আমাদের 4টা সিকিউ গদ্য আর পদ্য থেকে 2টা করে 40 মার্ক, অর্থাৎ আমি ফার্স্ট পেপার থেকে 50 মার্কের টোটালে কি পাবো? কোশ্চিন পাবো। আমাকে ফার্স্ট পেপার পুরোর বইটা পড়ে, সাহিত্য কণিকা বইটা পড়ে এই 50 মার্ক নিশ্চিত করতে হবে। চলো কিভাবে করতে পারি আমরা। ওকে, আসো। এই যে দেখো আমাদের গদ্য পদ্য কি এ কয়টাই আছে না? এ কয়টাই আছে। এ কয়টা গদ্য পদ্য থাকার ভিতরে আমি এখানে গদ্য কিছু পদ্য কিছু স্পেসিফিকভাবে মার্ক করছি, যেটা ডাজেন্ট মিন যে একেবারে 100% আসবে।
বাট আসার পসিবিলিটিস অনেক বেশি। এগুলাকে একটু বেশি ফোকাস দিয়ে পড়বা, এগুলাকে একটু বেশি ভালো করে পড়বা, ঠিক আছে? যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোকেই হচ্ছে যে বেশি বেশি করে মার্ক করা আছে, এবং এটার একটা প্রতিচ্ছবি তুমি নিশ্চয়ই তোমার হচ্ছে স্কুলের পরীক্ষাতে, বার্ষিক পরীক্ষা যেটা, সেটার মধ্যেও দেখতে পাবা ইনশাল্লাহ। সো যেটার কথা বলতেছিলাম, দেখো শুরুটা যদি আমি গদ্য দিয়ে করি, কিভাবে লিখবো সেখানে যাচ্ছি, যে সিকিউটা আমি কিভাবে লিখবো। এখানে প্রত্যেকটা থেকেই কিন্তু এমসিকিউ, প্রত্যেকটা থেকেই কিন্তু এমসিকিউ এর জন্য সেটা আসলে কি হবে, মনোনীত হবে এমসিকিউ এর জন্য। কোনোটা দেখা যাবে যে হচ্ছে সেরকম ভাবে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই এমসিকিউ এর জন্য। বাট সিকিউ এর জন্য গদ্য থেকে এখান থেকে থাকবে কয়টা সিকিউ, দুইটা। এখান থেকে থাকবে কয়টা সিকিউ বলো তো, দুইটা। দুইটাই লিখতে হবে, কোনো উপায় নাই। সো এর ভিতরে আমি যদি 3 স্টার চিন্তা করি, তাহলে একটা যাবে হচ্ছে প্রথম পড়ে পাওয়া, এটা যাবে আমাদের 3 স্টার। এরপরে 3 স্টার যদি চিন্তা করি, বাংলা ভাষার জন্মকথা, তুমি কিন্তু কোনটা ফ্রিকুয়েন্ট, কোনটা বেশি আসে, এটার উপরেই খালি নির্ভর করে বলবে এমন না। সমসাময়িক বিষয়াবলী কেমন চলতেছে, টেন্ডেন্সি বা টার্গেট কেমন হইতে পারে, সব কিছুই তুমি রিসেন্ট টাইমের বিসিএস কোশ্চেন দেখলেও বুঝতে পারবা কি পরিমাণে হার্ডশিপ করা হচ্ছে। তো সেক্ষেত্রে তোমার কি বেলাও, তোমার ক্ষেত্রেও এই সকল জিনিসের সম্যক জ্ঞান না থাকলে তোমার জন্য উত্তর করা যথেষ্ট কঠিন। তুমি যদি গতানুগতিক চিন্তা করো, আমি পড়বো বইয়ের কয়টা, গাইডের কয়টা, সিকিউ সলভ করবো, উত্তর হয়ে যাবে, কঠিন। তুমি ভুল পথে আসো, ভুল ট্র্যাকে আসো, ঠিক দিকে আসো, ওটা ঠিক পথ না। এরপরে আসো গণ অভ্যুত্থানের কথা, এটাও আমাদের কি 3 স্টার। এই তিনটাকে আমরা টোটালি 3 স্টার দিচ্ছি, যে এই যেহেতু দুইটা আসবে বুঝছোই তো, এই তিনটার ভিতরে ইনশাল্লাহ একটা তো পাবাই, ইনশাল্লাহ দুইটাও থাকতে পারে। এরপর আসো 2 স্টারের কথা যদি আমি একটু বলি, 2 স্টারের জন্য দেওয়া হয়েছে অতিথি স্মৃতি, সুন্দর একটা প্রবন্ধ, ভাবো কাজ, সেটাও। এগেন আসে তৈলচিত্রে ভূত, সুন্দর একটা একেবারে সাসপেন্স থ্রিলার টাইপের। এবারে স্বাধীন সংগ্রাম, আমাদের স্বাধীনতার সংগ্রাম, সেটা। তারপরে আসে হচ্ছে বাংলা নববর্ষ। এই কয়টাকে আমরা দিছি হচ্ছে 2 স্টার, মানে এরপরে ইম্পর্টেন্ট হচ্ছে সেটা। ওকে, আমরা এই স্তর ভেদে পড়ে যাব, তাহলে দেখবা তোমার পড়াশোনাটা গোছানো হবে, একটু সহজ হবে। এরপরে যদি চিন্তা করো, তাহলে বাকিগুলাকে আসলে, এই যে বাকি যেগুলা, মংরুর পথে, শিল্পকলার নানা দিক, সুখী মানুষ, লাইব্রেরি, এগুলাকে আসলে 1 স্টার দেওয়া রয়েছে। ওকে, আমরা এরকম ভাবে যাব। এই সাজেশনটা তোমাদের জন্য অবভিয়াসলি দরকারি। যখন থেকে তুমি প্রিপারেশন নিচ্ছ, কোনটাতে সর্বোচ্চ এফোর্ট দিবা, কোনটাতে কতটুকু এফোর্ট দিবা, সেটা কিন্তু এখান থেকে বুঝতে পারবা। এগেন চলে আসো, যদি আমি এখানে এতি যাই এবার, তাহলে এই যে এই পদ্যের ভিতরে যাই, তাহলে পদ্যের মধ্যে আমার এমসিকিউ তো আসবে, এমসিকিউ দুইটা মিলে, এখান থেকে 5টা এমসিকিউ, এখান থেকে 5টা এমসিকিউ, তাই না? এখান থেকে 2টা সিকিউ, এখান থেকে 2টা সিকিউ, বুঝছো তো? 50 মার্ক টোটালে আমার সাহিত্য কণিকা থেকে। দেখো, আমরা যদি 3 স্টার চিন্তা করি, 2 বিঘা জমি আমার প্রথম 3 স্টার, এরপরে পাছে লোকে কিছু বলে 3 স্টার, এরপরে আবার আসিব ফিরে 3 স্টার, এগেন 21-এর গান 3 স্টার, বুঝছো? দেখো, আমাদের ইতিহাস জায়গাটাকে বারবার 2 জায়গাতেই ফোকাস করার চেষ্টা করা হচ্ছে। সো কেয়ারফুল থেকো, ঠিক আছে? আচ্ছা, এরপরে যদি আমি 2 স্টারের কথা একটু বলি ভাই, তাহলে 2 স্টার এখানে পাবো হচ্ছে আমি নারী, 2 স্টার। এখানে জাগো তবে অরণ্য কন্যারা, এটা হচ্ছে 2 স্টার। তারপরে বাকি যা আছে সবগুলাই সিঙ্গেল স্টার দেওয়া রয়েছে। সেগুলোর ভিতরে আমাদের মধ্যে আসে হচ্ছে কি মানব ধর্ম, বঙ্গভূমির প্রতি, প্রার্থনা, বাবুর মানে মহত্ব, বাবুরের মহত্ব, আচ্ছা রূপাই, তারপরে নদীর স্বপ্ন, প্রার্থী, এই সবগুলাকেই সিঙ্গেল স্টার দেওয়া হয়েছে। এখানে খুব প্রিসাইজলি আর কি করা হয়েছে বিষয়টা। সো ইনশাল্লাহ তুমি এর ভিতর থেকে কমন পাবা, আশা করা যায়। আচ্ছা, তো আশা করি তুমি মানবন্টনটাও বুঝলা, জিনিসটাও দেখলা, বইটা খাতায় নিছো না, সুন্দর মতন হচ্ছে দাগায় ফেলছো না, দাগায় ফেলো, ঠিক আছে? আমরা কিন্তু এগুলোর উপর বেসিস করে তোমাদের যে ক্লাস 8 শিওর স্কলারশিপ প্রোগ্রাম আছে, সেখানেও কিন্তু এগুলোর উপরে বেসিস করেই বা এগুলা থেকেই আসলে কমপ্লিটলি করাইতেছি, বুঝছো? সেরকম মানে সেরকম ভাবে ফোকাস করেই তোমাদেরকে ওইখানেও পড়ানো হচ্ছে এমন। আচ্ছা, এরপরে আসো কিভাবে লিখবা সিকিউ। তোমাদের ক্লাস 8-এ যারা আছো, তাদের সিকিউ লেখার ক্ষেত্রে একটু আমাদেরকে কি হইতে হবে, পরিচ্ছন্নতা অবলম্বন করতে হবে, একটু ট্যাকটিস অবলম্বন করতে হবে। ফার্স্ট অফ অল, ক নাম্বার যখন তুমি লিখতেছো, ক নাম্বারে ধরো তোমাকে লিখতেছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম সাল কত। সো তুমি শুধু উত্তরটা না লিখে পুরো বাক্যটা লিখবা ক নাম্বারে। তোমার সময় কম আমি জানি, বাট এটা হচ্ছে পরীক্ষাটাই এরকম ভাই, কম্পিটিটিভ, টু মাচ কম্পিটিটিভ। তাহলে তুমি তোমার সর্বোচ্চটা দিবা, ক নাম্বার লিখলা। খ নাম্বারের ভিতরে এটা যেহেতু অনুধাবনমূলক কোয়েশ্চেন, যেটাই বলুক না কেন যে এটা দ্বারা কি বোঝানো হয়েছে, এটা দ্বারা কি প্রকাশ পাইছে, এখানে প্রথম হচ্ছে যে দুই লাইন বা আড়াই লাইনের একটা প্যারা হবে, তারপরে এখানে 3 লাইনের একটা প্যারা হবে। এটা হচ্ছে আমার খ, আমার ফুল পেজ যেন কাভার হয়ে যায় এটাতে, ক আর খতে। ক্লিয়ার? এরপরে আমরা যাব হচ্ছে ভাই আমাদের গ নাম্বারটা লিখতে, তাই না? এরপরে যদি আমরা চিন্তা করি যে ভাই আমরা আমাদের গ নাম্বারটা লিখবো, তাহলে গ নাম্বারটা আমরা লিখবো কেমনে? ধরো হচ্ছে গটা হচ্ছে আমরা এখানে শুরু করলাম, গতে আমরা 3টা প্যারা কমপ্লিট করব। প্রথমে হচ্ছে যে হ্যাঁ, সাদৃশ্য বা বৈসাদৃশ্য যেটা বলছে সেটা হয়, বা উদ্দীপকের সাথে আমি সহমত বা না, ঠিক আছে, ওই লাইনটুকু একেবারে জ্ঞানমূলক কথাটা লিখে ফেললাম। তারপরে আমি লিখবো এখানে অনুধাবনমূলক জিনিসটা এখানে আমার মিনিমাম মানে 2টা অংশ লিখে, এই যে আমি বললাম 2.5 থেকে 3 লাইন, এই লাইনের পরে আরেকটা লাইন লিখলে দেখবা আর পরে জায়গা নাই, একটা পেজে আর লেখার মতন জায়গা নাই, আমি আরেকটা পেজে চলে যাব, ঠিক আছে? আরেকটা পেজের যে মিনিমাম, আরেকটা পেজ উল্টায় আরেকটা পেজের হচ্ছে হাফ আমরা কমপ্লিট করব। এই বোধ খেসে এখানে 4 থেকে 5 লাইন, নাথিং মোরস, 4 থেকে 5 লাইন, এখানেও কত, 4 থেকে 5 লাইন। এই এরপরে যদি আমি ঘতে যাই, অবভিয়াসলি বানায়া লিখতে হবে, অতিরিক্ত কথাবার্তা লিখতে হবে, অপ্রয়োজনীয় কথা লিখতে হবে, অপ্রাসঙ্গিক কথা লিখতে হবে, এরকম মোটেও না।
বাট আমি টেন্ডেন্সি রাখবো যে আমি যতটা বেশি ভালো মতন উপস্থাপন করতে পারি। হ্যাঁ, এক্ষেত্রে আমি বলবো লেখাটা অবশ্যই যেন পরিচ্ছন্ন থাকে। লেখা সুন্দর হওয়াটা জরুরি না, পরিচ্ছন্ন থাকা। পরিচ্ছন্ন মানে কি, দেখো তো আমার লেখাটা তুমি বুঝতেছো না? বুঝতেছো? এরকম যেন পরিচ্ছন্ন থাকে, তাহলেই হয়েছে। ঘ নাম্বারটা লেখার সময় আমি তো গতে আরেকটা পেজের হাফ লিখছি, ঘটা আমি ওখান থেকে শুরু করব। ওই ঘতে আমি ওই পেজের, ধরো গটা আমার কত দূর ছিল, এত দূর পর্যন্ত ছিল। হ্যাঁ, যদি এটা আমাদের মিডিল পয়েন্ট পার না করে ফেলে, ইনশাল্লাহ করবে না, তাহলে আমরা ঘটা এখান থেকে হচ্ছে শুরু করব। ঘ শুরু করে এখানে লিখলাম, কমপ্লিট করলাম এই পেজ, পরে আরেকটা ফুল পেজ কমপ্লিট করব, তারপরে আরেক পেজে যেয়ে আমরা হচ্ছে সিম্পলি কি দিব, একটা সিদ্ধান্ত দিব। তুমি কিন্তু আলটিমেটলি 2 পেজই লিখতেছো ঘ, এর বেশি কিন্তু লেখো নাই, বাট কাভার করছে 3 পেজ। সেটা মনে হয় আসলে দেখে যে হ্যাঁ এটা বোধহয় আরো বেশি লেখা হয়েছে। ক্লিয়ার? তাহলে সিকিউ লেখার ক্ষেত্রে আমরা এই টেকটিক্সগুলো অবলম্বন করব। এটাকে তুমি বার্ষিক পরীক্ষায় একটু ইমপ্লিমেন্ট করার চেষ্টা করে দেখো। বার্ষিক পরীক্ষায় ভাই আমি জানি যে আমি একেবারে হুবহু যা বলতেছি তা সবসময় পরীক্ষার খাতায় মিলায়া সম্ভব হবে না, সবগুলা সিকিউ এরকম ভাবে লেখা সম্ভব হবে না, আমি জানি। বাট বিলিভ মি, তুমি যদি এই টার্গেটটুকু না নাও তাহলে দেখবা তোমার সিকিউ লেখার অবস্থা আরো খারাপ হচ্ছে। তুমি যদি এই টার্গেটটুকু নাও যে তুমি চারটা এমন ভাবে লিখবা, দেখবা মিনিমাম 2টা বা 3টা সিকিউ তুমি এরকম ভাবে লিখতে পারছো। এরকম ভাবে যদি লিখতে পারো ওখানে তুমি ফুল মার্ক পেতে বাধ্য, যদি তুমি ঠিকভাবে লিখো, মানে যদি সঠিক কথা লিখো। বুঝতেছো? তুমি টার্গেটটা রাখো, যতটুকু ফিল আপ করতে পারবা দ্যাটস ওকে। টার্গেটটা রাখো, টার্গেটটা রাখা লাগবে। ঠিক আছে, বাংলা ফার্স্ট পেপারের কথা আশা করি বুঝলাম। এরপরে আসো আনন্দ পাঠ। আনন্দ পাঠ থেকেও আমাদের ক একটা অংশ থাকবে যেটার মার্ক থাকবে আসলে 3, খ একটা অংশ থাকবে যেটার মার্ক থাকবে আসলে 7। সো যেটা 7 মার্কে সেটা আমি ট্রাই করবো হচ্ছে 3 পেজ লেখার। হ্যাঁ, আর যেটা 3 মার্কে সেটা আমি চেষ্টা করবো হচ্ছে 1.5 পেজ লেখার, 1.5 থেকে 2 পেজ, 1.5 থেকে 2 পেজ। বুঝছো? আচ্ছা, এখানে দেখো, এখানে আমরা আসলে কতগুলা পড়বো, আমাদের এতগুলা পড়লে, এখানে একটা নাটক আছে, একটা ভ্রমণ কাহিনী আছে, বেশ কিছু হচ্ছে যে গল্প আছে, এতগুলা পড়লে আমার মার্ক কত পাচ্ছি আমি? 10 মার্ক। বাট স্টিল পাচ্ছ তো 10 মার্ক, 10 মার্কের জন্য হলেও তোমাকে পড়া লাগবে। এখানে আমরা যে সাজেশনটা দিচ্ছি সেই সাজেশনটা হচ্ছে কাইন্ড অফ এরকম যে আমাদের এখানে প্রথম এই যে মানসিংহ ইশাখা, এটাকে আমরা 3 স্টার দিচ্ছি। মানে কাবুলের শেষ প্রহরে এটাকেও আমরা 3 স্টার দিচ্ছি। ওকে, এটাকে আমরা খুব ভালো মতন পড়বো। তারপরে যদি 2 স্টারে আসো, একটু 2 স্টারের মধ্যে আমরা তীরন্দাজকে রাখছি, মুক্তি রাখছি এবং হোমিওপ্যাথি ও অ্যালিপ্যাথিকে রাখছি। এটা হচ্ছে আমাদের 3 স্টার। তাহলে বাকি যেগুলো থাকলো কি, সেগুলো হচ্ছে সিঙ্গেল স্টার, সেগুলোকে আমরা সেরকম ফোকাস দিয়ে পড়বো। বুঝছো? এটা হচ্ছে এটার লেখার বেসিক টাইপ। এখন এই ধরনের কোয়েশ্চেনগুলো কি থাকবে, এমন ভাবেই থাকবে, একটা উদ্দীপক সহ থাকতে পারে, অথবা কোনো একটা ঘটনার, ধরো মানে এই যে এই পেজগুলো কত বড় বড়, দেখো তো 4 পেজ 5 পেজ বা 10 পেজ করে জিনিস না, এটাকে তোমাকে অল্প করে সেটা তোমাকে সামারি উপস্থাপন করতে বললো। একটা বইয়ের 4-5 পেজ মানে তো অনেক, তুমি যেটাতে খাতায় লিখতে চাও তাহলে 10-12 পেজ চলে যাবে, সেটাকেই ধরো তোমাকে উল্লেখ করতে বললো। এরকম টাইপের কোয়েশ্চেনগুলো থাকবে যে সেটাকে তুমি তোমার ভাষায় হচ্ছে যে ব্যাখ্যা করো, তোমার ভাষায় বর্ণনা করো। ধরো তুমি একটা গল্প পড়ে ফেলছো, তারপরে যদি বলে সেই গল্পটাকে তুমি তোমার ভাষায় বর্ণনা করো, মূল থিমটাকে অবশ্যই চেঞ্জ না করে। ঠিক আছে? তার মানে হুবহু বইয়ের মতন বইয়ের যা আছে তাই কি ফটোকপি করবা না, চেষ্টা করবো এরকম করে করার। ক্লিয়ার? বুঝা গেছে না? এরপরে চলে আসো ভাইয়া, তাহলে বাংলা সেকেন্ড মানে আনন্দ পাঠ হইলো আমাদের বাংলা সেকেন্ড পেপার। বাংলা সেকেন্ড পেপারের এটা আমরা যেটা লিখছি সেটা হচ্ছে আমাদের ব্যাকরণ অংশ। এই ব্যাকরণ অংশে এত কিছু পড়ে আমরা আসলে কি পাবো? 10 মার্কের এমসিকিউ পাবো, 10 মার্কের এমসিকিউ। সো এইখানে আমার যে জিনিসটা আসলে দরকার, বুঝছো, সেটা হচ্ছে প্রচন্ড পরিমাণে প্র্যাকটিস। এই প্র্যাকটিসটা তুমি কই থেকে করবা? আমাদের যে ক্লাস 8 অল ইন অন মাস্টার বুক আছে, অল ইন অন মাস্টার বুক, অল ইন অন মাস্টার বুক, এই মাস্টার বুক থেকে তুমি প্র্যাকটিসটা করতে পারো। অল ইন অন মাস্টার বুকে বাংলা সেকেন্ড পেপারে যতগুলো এমসিকিউ আছে সবগুলোকে কমপ্লিট করে ফেললা, সবগুলোকে কিন্তু কাভার করে। আমি এখানে কোনোটা লেস ইম্পর্টেন্ট কোনোটা মোর ইম্পর্টেন্ট এরকমটা বলতে কখনোই পারবো না। এখানে যা কিছু আছে সবই তোমাকে পড়তে হবে এতগুলা পড়ে। সো সেক্ষেত্রে আমি তোমাকে বলবো যে প্রত্যেকটা যদি তুমি আসলে মূলভাব জানো, মূলভাব জানা এটার বেসিক উপায়, এটা মূলভাব প্লাস হচ্ছে যে প্র্যাকটিস, এটা কমপ্লিট করলেই ইনশাল্লাহ তুমি এখান থেকে 10 মার্কের বলতেছি না আমি, 10 মার্কের মধ্যে ইনশাল্লাহ অবভিয়াসলি 8 থেকে 9 কমন পাবা ইনশাল্লাহ। বুঝা গেছে? প্রত্যেকটার মূলভাব জানার জন্য কি করতে হবে? এই যে আমরা যে ক্লাস 8 শিওর স্কলারশিপ প্রোগ্রাম করতেছি, প্রত্যেকটার মূলভাব হচ্ছে যে একেবারে রিভিশন টাইপের, রিভিশন স্ট্যান্ডার্ড যেন বুঝতে পারো সেরকমভাবে ব্যাখ্যা করে দেওয়া আছে। সাথে সাথে তুমি হচ্ছে যে এটা প্র্যাকটিসটা করবা। আমরা ওখানে হচ্ছে যে বইয়ের পিডিএফ কপিও যুক্ত করে দিব, যেটা হচ্ছে সফট কপি সেটাও যুক্ত করে দিব। কেউ যদি চাও যে আমি অফলাইনটা ক্রয় করবো, তুমি চাইলে হচ্ছে যে মানে হার্ড কপিও নিতে পারো। এই হলো এখানকার কথা। বুঝা গেছে না? এই হচ্ছে ভাই ডান। এখন কথা হলো আমি কিন্তু নির্মিতি অংশের কোনো প্রকার সাজেশন তোমাদের দিচ্ছি না, নির্মিতি, কারণ এটা একেবারে শেষ সময় দিব ভাইয়া। তোমার বার্ষিক পরীক্ষাতে যত সকল স্কুলের পরীক্ষা হলো সবগুলো অ্যাটলিস্ট কিছু মেজর যে স্কুলগুলো রয়েছে যাদেরকে কাইন্ড অফ যাদের ওখান থেকে আর কি কোশ্চেনের মানে স্যাররা কোশ্চেন নিয়োগ করার ক্ষেত্রে নিয়োগপ্রাপ্ত হইতে পারেন, সেরকম জায়গাকে আমরা ফলো আপ করে তারপরে ওখানকার সাজেশনগুলো দিব। এখন আমি শুরুতেই হচ্ছে তোমাকে বলে দিব না যে এ কয়টা পড়ো, অবশ্যই আমি বলবো নির্মিতির জন্য বার্ষিক পরীক্ষাতে যা যা পড়বা
বার্ষিক পরীক্ষায় তোমাকে যা যা সাজেশন দেওয়া আছে সেটা খুব ভালো মতো আয়ত্ত করো, সেটার সাথে আর হায়েস্ট প্লাস মাইনাস 2টা থেকে 3টা কমপ্লিট করতে হতে পারে, এর বেশি আর না। আর তারপরে আমরা তোমাদের বার্ষিক মানে এই যে স্কলারশিপ প্রোগ্রামের প্রস্তুতি করানোর জন্য যে প্রোগ্রামটা রান করতেছি সেটা হচ্ছে আমাদের ক্লাস 8 শিওর স্কলারশিপ প্রোগ্রাম। অলরেডি এখানে আমাদের 300+ মানুষজন যুক্ত হয়ে গেছে। লাস্ট দিন বলছিলাম যে আমাদের 200+ মানুষজন, অলরেডি 300+ মানুষজন যুক্ত হয়ে গেছে। এবং সবাই বলতেছে একটা জিনিস যে ভাই আমি ক্লাস পাচ্ছি না। ভাই ক্লাস পাচ্ছ না, ফার্স্ট অফ অল এটা একটা ভুল জিনিস তুমি চিন্তা করতেছো। ক্লাস আছে, তবে সব ক্লাস তো অ্যাড নাই। 27 তারিখ ইনশাল্লাহ এই কোর্সের আমরা লঞ্চিং করবো। কত বলো? 27 তারিখ লঞ্চিং যখন করবো তখন এখানে মোর দেন 60% আপ ক্লাস যুক্ত থাকবে। যেটাকে কি বলতেছিলাম আমরা, এই যে 40+ রেকর্ডেড কম্প্যাক্ট ক্লাস আছে না, এটা 40+ শুধু না, এটা অনেকগুলো ক্লাস। ঠিক আছে, এই ক্লাসগুলো যতগুলো সাবজেক্টের আছে তোমার এটা রেকর্ডেড প্রোগ্রামে থাকবে, সেটা তুমি একটা রুটিন ওয়াইজ কমপ্লিট করবা। সাথে সাথে আমরা তোমাদেরকে 10+ ডাউট সলভিং ক্লাস দিব, যেখানে তুমি লাইভে আমাদের যা যা কিছু প্রবলেম হচ্ছে সেটাকে বলতে পারবা, ডিসকাস করে নিতে পারবা। ঠিক আছে, সেটার জন্য এই যে লঞ্চিংয়ের মানে টাইমেই তোমাদের আমরা এখানে একটা ফেসবুক গ্রুপের লিঙ্ক যুক্ত করে দিব, প্রত্যেকের প্যানেলে দেখতে পাবা। ওই লিঙ্কে তুমি তোমার ইনফোটা শেয়ার করে অবভিয়াসলি যুক্ত হয়ে যেতে পারবা আমাদের গ্রুপের সাথে। ওই গ্রুপেই তোমাদের লাইভগুলো হবে। আর এখানকার 2টা লাইভ জাস্ট আমাদের ফ্রি হবে, মানে 2টা লাইভ হবে হচ্ছে ওপেন, বাকি 8টা লাইভই হবে এরকম। এন্ড এই লাইভগুলো থেকে যদি আমরা দেখি আরও বেশি আমাদের প্রয়োজন হচ্ছে, সামনাসামনি ইন্টারাকশন করার প্রয়োজন হচ্ছে, লাইভে ইন্টারাকশন করার প্রয়োজন হচ্ছে, তাহলে আমরা এটার পরিমাণ অবভিয়াসলি আরও বেশি পরিমাণে বাড়াই দিব। বুঝা গেছে জিনিসটা? এই এর সাথে সাথে এখানে 100+ স্ট্যান্ডার্ড এক্সাম দেওয়া আছে, এটা এমসিকিউ স্ট্যান্ডার্ড এক্সাম। যে স্কলারশিপ সাজেশন বুক দেওয়া আছে, সাজেশন বুক দেওয়া, এটা কোনো সলিউশন না, জাস্ট সাজেশন। এবং আমাদের লাইভ ডাউট সলভিং ক্লাস, এই তো। সো যারা আসলে পারচেস করতেছো বা কিনতেছো তাদেরকে বলতেছি যে ডেমো ক্লাসগুলো এখন যুক্ত আছে। আমি নিজে 2টা ক্লাস কমপ্লিট করছি, ওটা যুক্ত আছে, ওটা তুমি চাইলেই দেখতে পারো, বিজ্ঞানের ক্লাস। ঠিক আছে, এছাড়া আরও একটা ক্লাস কমপ্লিট করবো ইনশাল্লাহ। আর বাদ বাকি যে ক্লাসগুলো হবে সবগুলোই ধীরে ধীরে যুক্ত হতে থাকবে, তুমি দেখতে পাবা। আর তুমি 27 তারিখের মধ্যে ম্যাক্সিমাম ক্লাস পেয়ে যাবা। দ্যাটস ওয়াই আগে থেকে যেহেতু তোমরা প্রি এনরোলমেন্ট করছো, সেজন্যই তোমাদেরকে একটা মানে ছাড়ে ভর্তি হওয়ার জন্য বলতেছি, কুপন দেওয়া আছে। এই হচ্ছে এখানকার যাবতীয় সার্বিক আলোচনা। আশা করি বুঝতে পারছো। সো যারা এখনো যুক্ত নাও তারা আমাদের ক্লাস 8 শিওর স্কলারশিপ প্রোগ্রামে, যারা বৃত্তির জন্য মনোনীত হয়েছে, যুক্ত হতে পারো। এবং তুমি তোমার মানে বাংলা, ইংরেজি, আমাদের সায়েন্স এবং বিজ্ঞান সহ যাবতীয় মানে গণিত প্রত্যেকটা বিষয়ের কম্প্যাক্ট প্রস্তুতি ইনশাল্লাহ কমপ্লিট করে ফেলতে পারবো আমাদের সাথে। সো আশা করি বুঝা গেছে। বাংলা ফার্স্ট পেপারের সাজেশনটাও আশা করি বুঝতে পারছো। এরকমভাবে বাংলা, আমাদের ইংরেজি প্রথম, গণিত এবং সায়েন্স আর বিজিএস ইনশাল্লাহ সাজেশন আমি তোমাদের সামনে নিয়ে ইনশাল্লাহ উপস্থিত হব। সবাই অনেক ভালো থাকো, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।